যারা ঢাকা শহরে থাকেন এবং বিভিন্ন শহরে থাকেন তারা অবশ্যই ভাইয়ের কথাটি ঢাকা শুনে শহরে থাকেন। থাকেন, তাহলে যেসব বিষয়ে আজ থেকে আপনি সাবধান হবেন। নাম্বার 1, ফার্ম গেটে দেখতে পেলেন একজন মানুষকে অনেকগুলো মানুষ ধরে আঘাত করতেছে, অনেকগুলো মানুষ তাকে পেটাচ্ছে এবং সেই লোকটি আপনাকে ডাকছে, ভাই আমাকে একটু সাহায্য করুন, আমাকে একটু হেল্প করুন। আপনি যদি সেখানে যান তাহলে আপনি নিজেই বিপদে পড়ে গেলেন, কারণ তারা সবাই সংঘবদ্ধ প্রতারক চক্র। আপনি সেখানে গেলেন মানে আপনার কাছ থেকে ফোন, মানি ব্যাগ সবকিছু তারা কেড়ে নিবে। সাবধান হন। নাম্বার 2, ওভারব্রিজের উপর এক মহিলা কাঁদছে যে তার সঙ্গে যে দেখা করতে আসবে তার ফোনে একটা ফোন দিতে হবে। আপনাকে ডাকছে, ভাই আমাকে একটু সাহায্য করুন, আমাকে একটু হেল্প করুন। আপনার ফোনটা দিয়ে একটা মিস কল দিলেই হবে, সে আপনাকে ব্যাক করবে। আপনি যদি আপনার ফোনটা বের করে তার নম্বরটা ডায়াল করে ওনার একটা কথাটাই ফোন মনোযোগ দেন, দিয়ে শুনুন, আপনি পড়ে গেলেন আপনি তাদের ফাঁদে। একদিন না ওরা একদিন নিরীহ ঠিকই মানুষ কাজে দেখে নম্বর লাগবে। সংগ্রহ করে এবং পরবর্তীতে লোভনীয় প্রস্তাব দেবে। যদি কোনোভাবে আপনি প্রস্তাবটি মেনে নেন তাহলে আপনাকে সেখানে নিয়ে যেয়ে বিভিন্ন রকমের ব্ল্যাকমেইল শুরু করবে। খুবই সাবধান। নাম্বার 3, শাহবাগ, যাত্রাবাড়ি, মহাখালী আপনি জ্যামে আটকে আছেন। হঠাৎই আপনার চোখে পড়লো দূরে একটা লিফলেট টাঙানো এবং সেখানে দেওয়া আছে আপনি কি নানা রোগে ভুগছেন, আপনি কি অশালীনভাবে কষ্টে ভুগছেন, আপনার বিভিন্ন রকম সমস্যা, তাহলে আজ চলে আসুন আপনাদের এখানে। এবং আপনি যদি সেখানে যান তাহলে আপনিও পড়ে গেলেন কোন একটা ফাঁদে। যাওয়ার সাথে সাথে তারা আপনাকে নানা রকম কথা বলবে এবং বলবে আমাদের কাছে রুম রেটের ব্যবস্থা আছে, ইত্যাদি ইত্যাদি। এখান থেকেও সাবধান। নাম্বার 4, রাস্তায় সুন্দর চোখের বুরকাওয়ালি আপনাকে ডাকছে। সে আপনাকে প্রেমের প্রস্তাব দেবে না, সে আপনাকে বিভিন্ন রকম ইশারা দিবে। তার ইশারায় যদি আপনি মগ্ন হয়ে তার আস্তানায় ঢুকে পড়েন তাহলে আপনিও পড়ে গেলেন কোন একটা ফাঁদে। তখনই মেয়ে দিয়ে আপনাকে ব্ল্যাকমেইল করা হবে। কি বুঝলেন? সবকিছু হারাবেন, মোবাইল হারাবেন এবং মান ইজ্জত হারাতে পারেন। তাই সাবধান এইসব বুরকাওয়ালি সুন্দর চোখ মেয়েদের থেকে। নাম্বার 5, গাবতলী, সাইদাবাদ, সদরঘাট, মাওয়া, আরিসা, দৌলদিয়া বিভিন্ন জায়গায় আপনি বসে আছেন, বাসে কিংবা ফেরিঘাটে বসে আছেন। দূরে দেখতে পেলেন কেউ তাস খেলছে, আপনি যদি কাছে যান পড়ে গেলেন বিপদে, আপনিও পড়ে যেতে পারেন কোনো ফাঁদে। সেজন্য সাবধান, কিছু জায়গা এড়িয়ে চলুন। নাম্বার 6, যাত্রাপথে অপরিচিত লোকজনদের সাথে মত বিনিময় করবেন খুব কম। আমরা ঢাকা শহরে এবং এমন বিভিন্ন একটা কাজ জায়গায় করবেন, ঘুরে আপনি যে বেড়াই, স্থানে যাচ্ছেন, কেউ সেই আমাদের স্থান কাছে খুব মোবাইল ফোন চেনেন কিছু বা অনেক চাইলে চেনা আমরা আপনার, তাকে তা না হলে দিয়ে কিন্তু দিই। আপনিও পড়ে যাবেন কিন্তু কোনো এই এক ভাই যে বিপদে। কথাটি নাম্বার বলছে 7, রেলগাড়ির মনোযোগ ছাদের দিয়ে উপর শুনুন, চলাফেরা করা আপনি থেকে বিরত একদিন না থাকুন। একদিন ঠিকই কারণ কাজে একদল লাগবে। ছেলে কেন পাওয়া ভাই যায় যা যারা বলছে রেলগাড়ির সব ছাদে ভালো উঠে কথাই ছিনতাই করে বলছে। এবং ছাদ থেকে এমনও তুলে তো দেয়। হতে পারে খুবই সাবধান। একদিন নাম্বার আমি 8, আপনার লঞ্চে চলাফেরা পরিস্থিতির করেন, শিকার যদি হয়ে লঞ্চে গেলাম, যাত্রী কম তখন থাকে তাহলে আমরা কি লঞ্চে করবো কখনোই উঠবেন এটা না, জেনে এটা নেওয়াটা কিন্তু আপনার জন্য অবশ্যই বিপজ্জনক হতে পারে। জরুরি। নাম্বার 9, যারা দ্রুত যাতায়াত করার জন্য স্পিড বোটে যাতায়াত করবেন তারা টাকা এবং মূল্যবান জিনিস সাথে নেবেন না। মনে রাখবেন এই সমস্ত স্পিড বোটের মালিকরা যারা স্পিড বোট চালাচ্ছে তারা কিন্তু একটা নির্জন জায়গায় আপনাকে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনার কাছ থেকে যা কিছু আছে ছিনতাই করে নেবে এবং আপনাকে নির্জন জায়গায় নামিয়ে দেবে, কারণ আপনি তখন কিছুই বলতে পারবেন না। সেজন্য এই ধরনের স্পিড বোটে যখন চলাফেরা করবেন দ্রুত যাতায়াত করার জন্য সাবধান।